আমার এই বাইতুল্লাহ শরীফকে তুমি পবিত্র করো তোমরা দুইজনে মিলে। কেন করবা? লিত্তাইফিনা, অর্থাৎ যারা তওয়াফ করবে, যারা এই কাবা ঘরকে প্রদক্ষিণ করবে। আপনারা জানেন কাবা শরীফকে চারিদিকে প্রদক্ষিণ করা হয়, 7 বার করে ঘোরা হয়, এটা ফরজ, এবং সেদিকে আমি যাচ্ছি না। কাবা শরীফকে চারিদিকে ঘোরা হয়, এখনো ঘোরা হয়, যারা হজে যায় তারা সবাই জানেন। এটা দায়িত্ব আমাদের এবং নির্দেশ আল্লাহ তাআলার। তো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছে এই ঘরটাকে তুমি পাক পবিত্র করে ফেলো। এই পাক পবিত্র অনেক অর্থ, তার মধ্যে একটা হচ্ছে ময়লা আবর্জনা থেকে পাক পবিত্র করো। এর আরেকটা অর্থ হচ্ছে এখানে যত অতিরিক্ত জিনিস আছে, অতিরিক্ত যেটা প্রয়োজন নেই ঘরের মধ্যে, কাবা ঘরের মধ্যে, ওইগুলো থেকে পরিষ্কার করো। আরেকটা হচ্ছে গুনাহ থেকে পরিষ্কার করো, মূর্তিগুলোকে সরায় দাও। কারণ একটা পর্যায়ে মানুষেরা এখানে মূর্তি পর্যন্ত রাখছিল, এমন একটা পর্যায়ে আছে। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে এই একটা আয়াত পড়েছিলেন, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ তাআলা এই আয়াতটা পড়েছিলেন আর কাবা শরীফের মধ্যে লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন এবং সেগুলোকে বের করেছিলেন। আপনারা সবাই জানেন এটা, এই ইতিহাস। তো বলছিলাম এই কাবা শরীফকে পরিষ্কার করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আরো বলেন কি কারণে? এক নম্বর হলো তওয়াফ করার কারণে, চলাফেরা করবে, সফর করবে, চারিদিকে ঘুরবে, ভিতরে যাবে, মানুষেরা নামাজ পড়বে, এইগুলোর কারণে এক নম্বর পরিষ্কার করতে হবে। 2 নম্বর আসেন ওয়াল আকিফিনা, আরেকটা হচ্ছে মানুষেরা ইতিকাফ করবে। ইতিকাফ এই মসজিদের মধ্যে অবস্থান করবে, কাবা শরীফের মধ্যে মানুষেরা ইতিকাফ করবে। এই ইতিকাফের জন্য হলেও তোমরা আমার কাবা শরীফকে, বাইতুল্লাহ শরীফকে, আমার এই ঘরকে তোমরা পবিত্র করো, পাক পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, নির্মল করো। মানুষেরা যাতে করে সুন্দরভাবে ইবাদত করতে পারে, মানুষেরা যাতে করে সুন্দরভাবে নামাজ কালাম করতে পারে, তাসবিহ তাহলিল পাঠ করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, দ্বীন চর্চা করতে পারে, ইলমে দ্বীন অর্জন করতে পারে এই মসজিদের মধ্যে, কাবা শরীফের মধ্যে। এই জন্য তোমরা কাবা শরীফকে পাক পবিত্র করে পরিষ্কার করো। বুঝতে পারছেন কথাটা? আমার আসলে এই পুরো আয়াতের ব্যাখ্যা করাটা ঠিক হলো না। আমার এইটা মেন উদ্দেশ্য ইতিকাফ, কারণ বর্তমান তো রমজানের লাস্ট পর্যায়ে ইতিকাফের সময়, সেজন্য আমি এইটাই আলোচনা করতে চেয়েছি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইতিকাফ সম্পর্কে বলেছেন ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য তোমরা এই ঘরকে পাক পবিত্র করো। আরো বলেন ওয়ারুকাইস সুজুদ, যারা রুকু করবে, সিজদা করবে, যারা নামাজ পড়বে, যারা এই সমস্ত ইবাদতের মধ্যে লিপ্ত হবে, ওই সমস্ত মানুষেরা যেন সুন্দরভাবে মনোযোগ সহকারে ইবাদত করতে পারে, ইতিকাফ করতে পারে, নামাজ পড়তে পারে এবং তাসবিহ তাহলিল পাঠ করতে পারে। এই কারণে তোমরা দুইজন সুন্দর করে এই ঘরকে সুন্দর করো, পরিষ্কার করো, পাক করো, পবিত্র করো। এখন কথা হলো হুজুর, এটা তো আপনাদের কাবা শরীফের কথা বলা হয়েছে, এটা তো আমাদের মসজিদের কথা বলা হয় নাই। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা জানেন কোরআনের মধ্যে কোন শব্দ যদি মুতলাক ভাবে বলা হয়, ব্যাপক, যারা আরবি গ্রামার আছে, যারা আরবি গ্রামার পড়েছেন, আপনারা জানেন ব্যাকরণ আছে, বাংলাতে যেমন ব্যাকরণ আছে, আরবিতে ব্যাকরণ আছে। এই ব্যাকরণ অনুযায়ী একটা নিয়ম হচ্ছে কোরআনের মধ্যে যদি মুতলাক কোনো কথা থাকে, ব্যাপক যদি কোনো কথা থাকে, সেটার মাধ্যমে পুরো সমগ্র বিশ্বের উপরে নির্ভর করবে, সমস্ত হুকুমগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, শুধু এক জায়গার জন্য নয়। এটা যেমন কথার কথা, সংসদের মধ্যে একটা ভাষণ দেওয়া হলো, একটা নির্দিষ্ট একটা পয়েন্টের মধ্যে ভাষণ দেওয়া হলো, সেই ভাষণটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ওখানে যদি একটা আইন করা হয়, সেই আইনটা কি শুধুমাত্র ঢাকার জন্য, না সংসদের জন্য, না সারা বাংলাদেশের জন্য? পুরো বাংলাদেশের জন্য। ঠিক আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যে আইনটাকে মুতলাক করা হয়েছে, সেই আইন থেকে উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে যত মসজিদ আছে, সারা পৃথিবীর বুকে যত এরকম আল্লাহর ঘর আছে, সমস্ত ঘরকে পাক পবিত্র করতে হবে, পবিত্র করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নির্মল করতে হবে এবং সুবাসিত করতে হবে এবং সেখানে ইতিকাফের ব্যবস্থা করতে হবে, ইতিকাফ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই ইতিকাফের ব্যাপারে ডাইরেক্ট কোরআন বলছে, এই ইতিকাফের ব্যাপারে সরাসরি কোরআন। আরো আয়াত আছে, আমি যাচ্ছি না, হাদিসের দিকে একটু আসি। হাদিসের মধ্যে বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, নাসাইতে এসেছে, ইবনে মাজাহ এসেছে, আরো অসংখ্য হাদিসের কিতাব রয়েছে। সারা পৃথিবীতে হাদিসের কিতাব বর্তমানে এরকম 1000-এর মতো রয়েছে, যারা যেই হাদিসগুলো গ্রহণযোগ্য কিতাব। এই হাদিসের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে প্রায় 350 হাদিসের কিতাব আছে, যেগুলো ইসলামিক হাদিস স্টাডিজ তথা পিএইচডি বিভাগে পড়ানো হয়, ইসলামিক হাদিস গবেষণা বিভাগে, এবং মাস্টার্স বিভাগে প্রায় 60,000 হাদিস পড়ানো হয়, 11টা হাদিসের কিতাব।
আরো প্রায় 40টা হাদিসের কিতাব রয়েছে। যা মোটামুটি কথা হাদিসের অনেক কিতাব রয়েছে। এই হাদিসগুলো সবগুলো হাদিস প্রায় 10 লক্ষ হাদিস আমাদের কাছে বিশুদ্ধ হাদিস রয়েছে। তার মধ্যে এরকম জাল হাদিস রয়েছে এই 10 লক্ষের মধ্যে না, 10 লক্ষ বাদ দিয়ে আরো 6 লক্ষ জাল হাদিস আছে। 6 লক্ষ। সেই জাল হাদিসগুলো হুজুরদেরকে জানতে হয়, না হলে তো মুশকিল। সহিহ আর জাল, বিশুদ্ধ আর জাল, ভুল, এটা পার্থক্য করবে কেমনে? আর যদি এই পার্থক্য করতে না পারে তাহলে আলেম হয়ে আর কি হবে? কথা বুঝতে পারছেন? এই জন্য আমার ভাইরা ইরানের মধ্যে অনেক জাল হাদিস তৈরি করেছে। সেই কিতাবগুলো আমাদের কাছে রয়েছে, আলেমরা এগুলো পড়াশোনা করে। এগুলো পড়াশোনা করে মানে জানার জন্য, জানো এই জাল হাদিস কোনো ব্যক্তি না বলে, এই দুর্বল হাদিস, জাল হাদিস কোনো ব্যক্তি যেন বয়ান না করে সেই জন্য বলা হয়। কিন্তু বিশুদ্ধ হাদিসে আছে 10 লাখ। তার মধ্যে বুখারীতে আছে মাত্র 7,500 বুখারী শরীফে। মুসলিম শরীফের মধ্যে প্রায় ওই রকম 7,000, আবু দাউদ শরীফের মধ্যে 6,000 এর উপরে, মিশকাত শরীফে 6,000। এরকম অনেক হাদিসের কিতাব যেগুলো আমরা অনার্স মাস্টার্স বিভাগে পড়াশোনা করি এবং বিভিন্ন মাদ্রাসায় এবং আরবিক ইউনিভার্সিটি, আরবি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। যাই হোক, আমি বলছিলাম আল্লাহর কোরআনের মধ্যে বলেছে যে ইতিকাফ করার কথা, ইতিকাফের কথা আল্লাহর কোরআনে প্রমাণিত। এবার আসি হাদিসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ফি রমাদানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান ইতিকাফা ফি রমাদানা ফাকাফারাল্লাহু আনহু সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের স্বার্থে ইতিকাফ করে, মসজিদের মধ্যে অবস্থান করে, মসজিদের মধ্যে যদি আল্লাহর জন্য ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, আর হাদিসের মধ্যে আছে, বুখারী হাদিস বলছি, একেবারে বিশুদ্ধ, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব যে কয়টা আছে তার মধ্যে অন্যতম হলো বুখারী। তারপর আরেকটা আছে মুসলিম, আরেকটা কিতাব আছে মুওয়াত্তা মালিক। এগুলো সবচেয়ে সহিহ, এগুলো বেশি বিশুদ্ধ কিতাব। এই হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে এরকম ভাবে ইতিকাফ করে, আল্লাহর জন্য যদি ইবাদত করে, ইতিকাফ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এক হাদিসে আছে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এক হাদিসের মধ্যে আছে সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, আমার মুরব্বিয়ান ইকরাম, আমার বাবা দাদা সমতুল্য মুরব্বিয়ান ইজাম, সকলকে আমি বলবো যে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, আর কবিরা গুনাহগুলো এগুলো তওবা করতে হবে। আল্লাহ, আমি তওবা করছি, ওই অপরাধ থেকে ফিরে আসলাম, আর কোনোদিন এই অপরাধ করবো না, এইভাবে তওবা করে ফিরে আসলে কেবল আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে আরেকটা হাদিস আছে যে বেশি ইবাদত করলে আল্লাহ তাআলা তওবা ছাড়াও কবিরা গুনাহ অটোমেটিক্যালি আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে রমজান। হাদিসের মধ্যে এসেছে রমজান আসছে, এই রমজানের মাধ্যমে তোমরা তোমাদের গুনাহগুলোকে মাফ করে নাও। যদি গুনাহগুলোকে রমজানের মাধ্যমে মাফ করে নিতে না পারো, তাহলে তোমার মতো পরকাল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই রমজানের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ করে নিব। এবার আসি এই ইতিকাফ অর্থ কি। 3টা জিনিসের নামে ইতিকাফ। একটা হচ্ছে রমজান মাসে রোজা রেখে, রমজান মাসে রোজা রেখে ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করা, তারপরে একেবারে এই 20 রমাদান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত ঈদের চাঁদ ওঠা পর্যন্ত লাগাতার থাকবে। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ইতিকাফ 3 প্রকার, 3টা জিনিসের নামে ইতিকাফ। এটাকে বলি, 1 নাম্বার হচ্ছে মসজিদে অবস্থান করা, ইতিকাফের নিয়ত করা, বাড়ি ঘর সংসার সবকিছু থেকে একটু বিচ্ছিন্ন হয়ে থাকা। এখান থেকে আপনি মোবাইলের মাধ্যমে অর্ডার সাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে মাল এনে বেচা বিক্রি করার কোনো সিস্টেম নাই। এখানে এসে হালকা পাতলা যদি আপনি মানুষকে ডিস্টার্ব না করে আপনি লেনদেন করতে চান মোবাইলে বা কথার মাধ্যমে কাউকে, সেটা অনুমতি ইসলামে আছে, ওইটা না দেওয়াও ভালো। এটা ইমার্জেন্সি প্রয়োজন হলে করা যাবে। এটা শরীয়তে যেটা আছে সেটা আমি বলবো, শরীয়তে আছে আমি বলতেছি, এর জন্য জায়েজ আছে, কিন্তু এটা না করা ভালো, এটা করার দরকার নেই। আর এই 10টা দিনের জন্য আল্লাহর কোন বান্দা আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাইরা, তোমাদের মাধ্যমে ইসলাম এসেছে, তোমাদের মাধ্যমে আবু বকর যুবক ছিল, ওমর ওসমান আলী যুবক ছিল। প্রত্যেক যুগে এই যুবক এবং ছাত্র ভাইদের মাধ্যমে সবচেয়ে বেশি ইসলামের খেদমত হয়েছে, রাষ্ট্রের খেদমত হয়েছে, সবকিছু খেদমত হয়েছে। এই জন্য বলবো, যারা পড়াশোনা করে, লেখাপড়া করে, বাইরে পড়াশোনা করে বিভিন্ন জেলায়, অথবা এই জেলায় বাইরে থাকে,
অন্যান্য সময় এই রমজানের 10টা দিন আপনি আল্লাহ রাস্তায় লাগাতে পারেন, সবচেয়ে ভালো হবে আপনার জন্য। আর মুরব্বিয়ানে কেরাম তারা অনেকেই আছে, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর, এখন আমার কয়েক বছর থেকে হচ্ছে না, কিন্তু লাগাতার 16 বছরের মতো আমি লাগাতার সময়ের মধ্যে ইতিকাফ করেছি আলহামদুলিল্লাহ। আমি যখন হাটহাজারী আরবিক ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন আমি কিন্তু ইতিকাফ করতাম, নিয়মিত ইতিকাফ করতাম, নিয়মিত। ওখানে 6,000-7,000 মানুষ ইতিকাফ করতো, ভালো লাগতো। রমজানে থাকতাম, কাজ করতাম, বিভিন্ন লেখালেখি করতাম। তো আমি বলবো যে আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসার ছাত্র আছে এবং স্কুলের ছাত্র আছে, আলিয়ার ছাত্র আছে, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য ছেলেপেলেরা আছে, তো আমরা বলবো এই 10টা দিন সময় যদি আপনি সময় লাগান সবচেয়ে ভালো হবে। আপনার গুনাহ মাফের সময়, অনেক গুনাহ করেছেন ভাইরা আমার অনেক মুরব্বী চাচাদেরকে দাদাদেরকে বলবো, আমার বাবার সমতুল্য এখানে অনেক মানুষেরা বসে আছেন, আমার দাদার সমতুল্য, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি সুযোগ থাকে তাহলে এই ইতিকাফটা আপনি করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ, অনেক বড় ব্যক্তি সে মামলায় পড়ে গেছে, অনেক বিপদে পড়ে গেছে, আল্লাহর রাস্তায়, এটা কি বলা হয় আল্লাহর রাস্তায়, এক হাদিসের মধ্যে বুখারীতে এসেছে যে ব্যক্তি ইতিকাফ করলো সে মূলত আল্লাহর রাস্তায় থাকলো। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদগুলো 100% থেকে আপনার একদিন না একদিন এই বিপদ থেকে উদ্ধার করেই ছাড়বেন। সুবহানাল্লাহ। আমার এক ছাত্র, অনার্সের ছাত্র, আজ থেকে আরো 6 বছর পূর্বে এই টার্মিনালের এখানে একটা প্রতিষ্ঠানে আমি পড়াতাম আগে, ওই প্রতিষ্ঠানে আমার এক অনার্সের ছাত্র একদিন খুবই বিপদগ্রস্ত অবস্থার মধ্যে এসে বলল যে হুজুর, আমার স্ত্রী এরকম ভাবে গর্ভবতী হয়েছে, কিন্তু বাচ্চা প্রসব করলে হয় স্ত্রী মারা যাবে, নয় বাচ্চা মারা যাবে। এটা আমি বাস্তব কথা বলতেছি, আমার সাথে ঘটে যাওয়া কথা, মাত্র 5 বছর 5 বছর আগের কথা বলতেছি এবং এখানকার কথা বলতেছি। সুতরাং মানে টেনশনের কিছু নাই যে মানে আজগবি কথা বলতেছি এমন নয়। তো আমাকে বললো সবকিছু বিস্তারিত বললো, যেটা টাইম নেই আমার, শুধু এতটুকু বলি মারা যাবে দুজনে একজন, এবং অনেক ডাক্তারকে দেখেছি, কোনো কাজ হচ্ছে না। সর্বশেষ ওই সময় কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষার সময়। তো আমি বললাম তাকে যে হঠাৎ করে কেন জানি আমার মাথায় আসলো, আমি তো দেখতে শুনতে ছাত্র, ছোট বাচ্চার মতো, তো আমার কথা তো অত মানুষ গুরুত্ব দিবে না যারা পরিচিত ছাড়া। তো আমাকে বলতেছে যে হুজুর একটা কিছু করেন, একটা প্রেসক্রিপশন করে দেন। আমি বললাম যে তাহলে আমার ওই সময় কেন যেন হঠাৎ মাথায় আসলো যে তুমি একটা নিয়াত করে ফেলো যে সামনে ইতিকাফে থাকবা এবং আল্লাহ রাস্তায় তুমি চলে যাও, তাবলীগে হোক বা আল্লাহ রাস্তায় যে কোনো জায়গায় তুমি আল্লাহ খালেস আল্লাহ রাস্তায়, মানে পুরো সংসার থেকে আলাদা হয়ে যাও। যেহেতু বাঁচবেই না, সব ডাক্তার বলতেছে, তো তুমি আর কি করবা? এখন তাদের ব্যবস্থা আমাদের হাতে দিয়ে, আমার ওয়াইফকে দিয়ে অথবা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে তুমি চলে যাও, আল্লাহ রাস্তায় একবার বের হয়ে যাও। বাস্তব কথা বলতেছে। সে তখন ফুললি নিয়াত করে ইতিকাফ করবে এবং আরো একটা নিয়াত করে সে এক আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে, শুধু দিনের সাথে দিনই কাজের মধ্যে লেগে যাবে, মসজিদের মধ্যে থাকবে, এর একটা টার্গেট নিয়ে নেবে। তখন বিপদের সময় তো যে যেটা বলে সেটাই শোনে, সেরকমই হয়েছে। তো আমি আসলে কেন আসছে আমি জানি না, আর হবে কিনা এটা মনে হয়, খালি এতটুকু মনে হয়েছে আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ সব দায়িত্ব নিয়ে নেয়, এটা হাদিসে আছে। তো এটা মনে হয়ে বলছিলাম, কিন্তু বাস্তবে সে এতে কারণ নিয়াত করছে, গেছেও। আমার আর কোনো খবর নাই, আমার সাথে যোগাযোগ নাই। পরে ওখানে গেছে, এক ডাক্তারের সাথে পরিচিত হয়েছে আল্লাহ রাস্তায়। তো ডাক্তারও ওখানে একসাথে উনি একসঙ্গে মসজিদে ছিল। থাকার পর ওই ডাক্তার যখন শুনছে, ডাক্তারের ওয়াইফ এই রংপুরের ডক্টরস ক্লিনিকে বসে সম্ভবত, এই রংপুরের মধ্যে উনি ডাক্তারিও করে, ওনার বড় ডাক্তার। তো বললো যে আমার বাড়িতে পাঠায় দাও। ওই ছেলেটাকে বলছে, অনার্সের আমার ছাত্র, সে বলতেছে আমার বাড়িতে পাঠায় দাও। বাড়িতে যখন পাঠিয়ে দিয়েছে ওনার বউকে, একদম আলহামদুলিল্লাহ, এটা আমি অবাক হয়ে যাই, এখনো আমার কিছুটা অবিশ্বাসের মতো হয় যদি চাক্ষুষ প্রমাণিত না হতো যে আমার এই ছাত্রের বউটা এখনো বেঁচে আছে, তার সন্তান হয়েছে, কোনো সমস্যা হয়নি, অপারেশন করতে হয়নি, কিছু নর্মাল ভাবে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই এখন, যেটা কিভাবে সম্ভব হতে পারে আমার কারণে। আমি বলছি এটা হতে পারে, অন্য কারণে হতে পারে, আমি জানি না, কিন্তু আমি তো আল্লাহ রাস্তার কথা বলেছিলাম ভাই। আমি তো বলেছিলাম যে ইতিকাফে থাকো, আমি তো বলেছিলাম আল্লাহর রাস্তায় খালেস ভাবে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, সব দায়িত্ব আমাদেরকে দিয়ে দাও, এই কথা আমি বলেছিলাম ভাই। তা আমি বলি, আর যেই বলুক আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, মসজিদের মধ্যে যদি আল্লাহর জন্য থাকেন, আপনার সমস্ত বিপদ আল্লাহ তাআলা একদিন উদ্ধার করে হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই জন্য ইতিকাফ যারা পারেন করবেন ইনশাআল্লাহ। আমি চাই ইতিকাফ করেন। ইতিকাফ করলে আল্লাহ তাআলা হজের সওয়াব দিলে, এমন হাদিস আছে। ইতিকাফ করলে আপনার পরিবারের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে, এমন হাদিস আছে। ইতিকাফ যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে।
ইতিকাফ যদি করেন আপনার ঋণগুলো পরিশোধ করে দিবে, ইতিকাফ যদি করেন আপনার এরকম টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করে দিবে, চাকরির ব্যবস্থা করে দিবে, পড়াশোনার ভালো ব্যবস্থা করে দিবে। এটা হাদিসের মধ্যে আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। না হলে অবিশ্বাস করার কিছুই নেই, হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। ইসলামটা হচ্ছে বিশ্বাসের বিষয়, ইসলামটা হচ্ছে আকীদার বিষয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা কাজ করার চেষ্টা করব, তারপরে আল্লাহ তাআলা যা দেন যতটুকু করেন আলহামদুলিল্লাহ। না করলে ইতিকাফ বাতিল হয়ে গেছে, না করলে নামাজ বাতিল হয়ে গেছে, দোয়া বাতিল হয়ে গেছে, নো নেভার, নট রাইট, এটা সঠিক নয়। কারণ হচ্ছে আপনার কোনো কোনো সময় মুসলমানদের ইবাদত করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে সমাধান দিয়ে দেয়, আর কোনো কোনো সময় ইবাদত করে দোয়া করলে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল করে না, বরং আল্লাহ আপনি চাচ্ছেন এখনই হোক কবুল, কিন্তু আল্লাহ জানেন যে এটার একটা নির্দিষ্ট টাইম আছে, তার আগে দিলে সমস্যা আছে, সেটা আপনি জানেন না। কারণ আপনার সেই সেন্স, সেই মেধা, সেই ব্রেন, সেই মস্তিষ্ক আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই, যেটা দ্বারা আপনি আল্লাহকে অ্যানালাইসিস করতে পারেন, আল্লাহর কার্যবলী, আল্লাহর সমস্ত বিধিবিধান সবগুলোকে আপনি রিসার্চ করে কিয়া করতে পারবেন, ওই ব্রেনই আল্লাহ তাআলা দেয়নি। তাহলে আপনি কেমন বুঝবেন? আপনি যেটা মনে করতেছেন এখন দিলে ভালো, এখন আমার 2 লাখ টাকা দরকার, এটা দিলে ভালো, কিন্তু আল্লাহ তাআলা জানে না এই 2 লাখ টাকা এই মুহূর্তে দিলে আপনার বিপদ আছে আরো বড়। এই জন্য আমার ভাইরা ধৈর্য ধরেন, আপনারা অপেক্ষা করেন, দোয়া করেন। 1 নম্বর কথা হচ্ছে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, সাথে সাথে ফয়সালা পেয়ে যায়। এরকম সাহাবায়ে কেরামের মধ্যে ঘটছে, আমার এখনো ঘটে, আলহামদুলিল্লাহ এখনো ঘটে। আমার কোন কোন সময় দোয়া করবেন 5 বছর 10 বছর 20 বছর 50 বছর পরেও হতে পারে কবুল। আরেকটা হচ্ছে যে দোয়া করবেন আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার কবুলই করবে না, আল্লাহ তাআলা রেখে দিবে আখিরাতের জন্য, একেবারে পরকালের জগতের জন্য। হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ, ইসলামিক হাদিস স্টাডিজ বিভাগ, উলুমুল হাদিস বিভাগে করেছি আমি হাদিসের কিতাব, মাস্টার্স বিভাগ করার পরে 2 বছর গবেষণা হয়, এই বিভাগে আমি পড়েছি যে একটি হাদিস, বিখ্যাত সহিহ হাদিস, একেবারে রাসূল বলেছেন অনেক সময় এগুলোকে সঞ্চয় করা হয়, জমা করে রাখা হয়। এই জমা করে রাখার পর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা দিবে। আখিরাতের মধ্যে যখন এই দোয়া দিবে, তখন আপনি আঙ্গুল কামড়াইতে থাকবেন, চুষতে থাকবেন, আর পাগল হয়ে যাবেন, আর বলবেন এই কথা, আল্লাহ তুমি দুনিয়াতে একটা দোয়া যদি কবুল না করতা, আমি যত বিপদেই পড়ি কবুল না করতা, কতই ভালো হতো, আজকে আখিরাতে আমি কত বড় মর্যাদা পেয়ে যেতাম, এই কথা আফসোস করতে থাকবে। এই জন্য বন্ধু আমি বলবো, তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি দোয়া করতে থাকো, আল্লাহ কবুল সাথে করতে পারে, পরেও করতে পারে, আখিরাতেও দিতে পারে, কোনো লস নাই, মুসলমানের কোনো কাছে লস নাই, এটা মাথায় রাখবেন। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এই জন্য ভাইরা আমার ইতিকাফ করবেন। ইতিকাফ এটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিকাফ হলো 3 প্রকার। এই ইতিকাফ একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আরেকটা হচ্ছে ইতিকাফটা হচ্ছে নফল ইতিকাফ, আরেকটা হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে ওয়াজিব, ফরজ বা ওয়াজিব। এই 3টা ইতিকাফ। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, জানাজার নামাজ পড়ছেন তো আপনারা, এই জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, মানে কয়েকজন মানুষ জানাজার নামাজ আদায় করলে। কালকে বদরগঞ্জ থেকে একটা ফোন আসলো, টেলিফোন আসলো, বলতেছে যে হুজুর জানাজার নামাজ পড়ে ফেলছি কয়েকজন মানুষকে দিয়ে, এখন মানুষেরা, গ্রামের মানুষেরা আবার চাপ দিচ্ছে জানাজার নামাজ পড়তে হবে আবার। তো বলতেছে কি করবো, এখন ইমামও নাই, আমি একাই, এখন আবার পড়ানো যাবে কিনা? আমি তাকে উত্তর দিলাম পড়ানো যাবে, কিন্তু এটা উচিত না, মানুষ যেহেতু বাধ্য করতেছে তাহলে পড়ান, সমস্যার সমাধান হবে, এটা বললাম, যেহেতু জায়েজ আছে। তো আমি বলবো যে আমার সম্মানিত ভাইরা, নামাজ একবার হয়ে গেছে, হয়েছে, সমস্যা নেই, ফরজে কিফায়া কিছু মানুষ আদায় করলে হয়ে যায়। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ, ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নত মানে নবীজি যেটা করেছেন, মুআক্কাদা মানে যেটা অপরিহার্য, অবশ্যই করতে হবে, না করলে মারাত্মক গুনাহ হবে, এর নাম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যেমন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? তারপরে এই যে জোহরের আগে এরকম 4 রাকাত সুন্নত নামাজ, পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, এগুলো মাগরিবের পরে 2 রাকাত সুন্নত। এই যে আমরা জুমা করতেছি, জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? নামাজের পরে আরো আছে, সময়ও আমার শেষ। তো মোটামুটি কথা হচ্ছে এইগুলো সুন্নতে মুআক্কাদা। এই ইতিকাফটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মানে হচ্ছে জরুরি সুন্নত, তবে কিছু মানুষ আদায় করলে হয়ে যাবে, সবাই করতে হবে। এই জন্য আমার ভাইরা একজনও যদি আদায় করে হয়ে যাবে। আমি দলিলে যাচ্ছি না, রেফারেন্স দিচ্ছি না, শুধু বলতেছি টাকার বিনিময়ে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করায়, তাহলে ওই ইতিকাফ হবে না, সমস্ত মানুষের গুনাহগার হবে। পরিষ্কার কথা, ফতোয়া মাহমুদিয়া 15 নম্বর খণ্ড 558 নম্বর পৃষ্ঠা, আর অনেক কিতাবে আছে। এই জন্য হ্যাঁ,
যদি এলাকার মধ্যে কেউ এতেকাফ থাকছে, মসজিদের পক্ষ থেকে খুশি হয়ে টাকা পয়সা দিয়েছে, পরে সাক্ষাৎ করছে আমি, সেটা ভিন্ন বিষয়। আপনি পাঞ্জাবি দিচ্ছেন, অন্য দিচ্ছেন, এটা সমস্যা নেই। কিন্তু আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, ভাই আমার মসজিদে আপনি এতেকাফ করবেন, আপনার এরকম 2000 টাকা দেবো, 500 টাকা দেবো, নো নেভার, এটা কখনো করবেন না। এটা যদি করেন তাহলে কি ক্ষতি হবে আমি বলি, যে এতেকাফ আপনার নাম দোষতে হবে, কিন্তু মসজিদের পক্ষ থেকে সবাই গুণাগার হবে, এতেকাফ তো হবে না, ফাঁকে দিকে তার টাকাটা পাওয়া হলো এবং তার এতেকাফ হবে কিন্তু সে সব পাবে না। কথা বুঝতে পারছেন তো কত বড় মুশকিল। এই জন্য আমরা টাকা দিয়ে চুক্তি হবে না, যে যারা থাকে থাকবে, তাদেরকে আমরা সবাই সহযোগিতা করতে পারি, সমস্যা নাই, এটা চুক্তিবদ্ধ হওয়া ছাড়া। আর সবচেয়ে বড় কথা, কোনো কিছু না নিয়ে এতেকাফ করা সবচেয়ে ভালো। তো সুন্নতে মুআক্কাদা ভাই, একজন থাকলে হবে, দুজন তিনজন থাকলে হবে, অনেকজন থাকলে হবে। আরেকটা এতেকাফ হলো নফল এতেকাফ। যে কোনো মুহূর্তে মসজিদে যদি আল্লাহর জন্য এই নফল নিয়াতে ঢুকেন, যে আমি এতেকাফের নিয়তে মসজিদে ঢুকছি, তাহলে আপনার এতেকাফের সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফল এতেকাফ, এটার জন্য টাইম নাই। আমি ছোটবেলায় দেখেছি সময় নেই, মুশকিল ব্যাপার। ছোট দিনের বেলা আরো টাইম দেরি করে আসছি, বুঝেন না কথা। তো আমি ছোটবেলায় দেখেছি আমার মামার এলাকায় যে 3 দিন এতেকাফ থাকে। কয়দিন? 27, 28, 29। আমি বাবা বড় হয়ে যখন আমি পড়াশোনা করলাম, আমি দেখলাম যে এটা তো ভুল। 3 দিন এতেকাফ করলে তো রমজানের এতেকাফ হবে না, 10 দিন এতেকাফ সুস্বাস্থ্য থাকছে, সারা জীবন থাকছে। একবার যুদ্ধের কারণে বাদ গেছে, পরের বছর আবার কাজা রাখছে, পরের বছর পুরো রমজান রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস এতেকাফ করছে, 40 দিন এতেকাফ করেছে। আমি নিজেও আলহামদুলিল্লাহ 40 দিনে এতেকাফ করেছি, কয়েকবার করেছি, 2-3 বার করেছি। তো দেখেন এতেকাফ লম্বা টাইমের ব্যাপার। 40 দিন কিভাবে করবে? পুরো রমজান আর তার আগে 10 দিন, 10 দিন আগে থেকে শুরু হবে, তাহলে 40 দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 10 দিন থাকলো সবে কত পাওয়ার জন্য, ওইটা চলে গেল, আবার 10 দিন থাকলো, তারপর চলে গেল। জিবরাইল আমিন এসে আল্লাহ তাআলা জানাই দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে যে সবে কতের পান নাই, এই 10 দিনের মধ্যে সবে কত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা 30 দিন থাকলেন, আরো 10 দিন থাকলেন। তারপরে থেকে কোনবার তিনি ওই 10 দিন এতেকাফ বাদ দেন নাই। এই জন্য এতেকাফ করা দরকার। রাসূল একবারও বাদ দেন নাই। উনি একজন গরীব ছিল, ধনীও ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, সামাজিক নেতা ছিল, সব ছিল, এত ব্যস্ততা, তারপরে এতেকাফ বাদ দেন নাই। আর আমরা এত ব্যস্ত হয়ে পড়ছি, রাষ্ট্রপ্রধানও না, কিছুই না, তারপরে আমরা এতেকাফ করি না। কত বড় দুঃখজনক বিষয়। এই জন্য এতেকাফ করা দরকার আছে না? বলেন না কথা, এতেকাফ করা দরকার আছে। আমার সময় শেষ, লাস্টে একটা কথা বলি, এই এতেকাফ করতে হবে ইনশাআল্লাহ। সুন্নতে মুআক্কাদা 2-4 জন থাকলে হবে, আর কেউ না থাকলে সবাই গুনাহগার হবে। এই জন্য আমাকে একটু আমার মনটা খুশি করেন। এত কষ্ট করে তাড়াহুড়ো করে আসলাম, খুঁজে একদিন আসছি এখানে, তাও খুঁজে বের করে আমাকে কষ্ট করে বের করতে হচ্ছে। তো এত কষ্ট করে আসলাম, তাড়াহুড়ো করে কিছু দ্রুত কথা বললাম। এর ফাঁকে আমি একটা কথা শুধু শুনতে চাই আপনাদের কাছে, এখান থেকে মনটা আমার খুশি হয়ে যাবে যে ইতিকাফ করার মতো কোন কোন আল্লাহর বান্দা আছেন, একজন হলেও আমাকে হাত উঠায় দেখেন যে হুজুর আমি ইতিকাফ করতে চাই, আল্লাহ ভরসা। এই 10টা দিন তো থাকলাম এখানে বসে, নামাজ কালাম করলাম, কোরআন হাদিস পড়লাম, অথবা বাংলা বই, দিনের বই চর্চা করলাম, অথবা আমার স্কুলে বই আছে, পরীক্ষা আসছে সামনে, সেই বইগুলোই এখানে পড়বো, এরকম হলেও চলবে, কোনো সমস্যা নেই। মসজিদে বসে থাকলেও সব, মসজিদে ইতিকাফে যদি বসে থাকে তাও সব। আমি বলতেছি, আমি একজন মুফতি সাহেব বসে, মুফতি এবং মুহাদ্দিস সাহেব হিসেবে ঘোষণা করে দিচ্ছি, আপনি পারলে যত মুফতি সাহেবকে বলবেন ইনশাআল্লাহ কেউ ভুল ধরতে পারবেন না এটা, যে মসজিদে বসে থাকলেও সব। এই জন্য ভাই কে আছেন এরকম একজন আল্লাহর বান্দা হলে আমাকে হাত তুলে দেখাবেন যে হুজুর এতেকাফের আলোচনা শুনলাম, আরো অনেক আলোচনা আছে যেটা বলতে পারলাম না, যেটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন, শুনলেই মনে চাবেন যে এতেকাফ করতে, কিন্তু সেই সময় আমার হাতে নাই। আমি শুধু বলবো যে এতেকাফ করবেন, এমন কে কে আছেন একটু হাত তুলে দেখেন না, তুই একটু নিয়াত করেন ইনশাআল্লাহ এই 10টা দিন এতেকাফের মধ্যে বসে যাই। আমাকে আপনাদের খতিব সাহেব বলছেন যে হুজুর এতেকাফ সম্পর্কে কথা বলিয়ে, আর সপ্তাহে ফিতরা সম্পর্কে বলতে বলছে, আরো কয়েকটা, সব বলে নেই, শুধু ইতিকাফ সম্পর্কে একটু বলেন না। কোরআন থেকে হাদিস থেকে আসে, এরকম আল্লাহর কিছু বান্দা আছেন যে আমরা হুজুর আপনার কথা শুনছি, কোরআন হাদিসের কথা শুনছি, এখন আমরা ইতিকাফ করবো, পুরো এলাকা থেকে সওয়াব হবে, আমারও সওয়াব হবে। এরকম ছাত্র অথবা বড় আছেন, ছোট আছেন, এরকম কে কে আছেন? আমি এই ভয়ঙ্কর পীরগঞ্জ একবার করেছিলাম, আলহামদুলিল্লাহ ওখানে 21 জন এতেকাফের নিয়ত করেছিল। টার্মিনালে করেছিলাম, ওখানে এরকম 17 জন নিয়ত করেছিল, অনেক জায়গায় আলহামদুলিল্লাহ। এই মাইদুর সাতপাতায় করেছি, গত বছর সেখানে 6 জন করেছে। তো এই জন্য আমি বলবো এতেকাফ করার জন্য কে কে প্রস্তুত আছেন? একটু হলেও আমি মনে করবো আমার ভয়ঙ্কর সার্থক, বুঝছেন? না হলে এটা বুঝেন নাই মনে করবো। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝছেন কিছু? একটু ইতিকাফ করতে পারবেন কেউ? এরকম আছেন? কেউ নাই? আহা আফসোস। আচ্ছা আপনারা একটু কমিটির আলোচনা করে ইতিকাফের লোক রাখবেন। যদি না রাখেন আল্লাহর কসম সুন্নতে মুআক্কাদা মারাত্মক গুনাহ হবে। আছে? আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। সকলে বলেন আল্লাহু
রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওনাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করুন। আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন এই পুরো এলাকার পক্ষ থেকে ওনাকে সওয়াব দান করে এবং ওনার যেন সবার পক্ষ থেকে আমি খুব খুশি হয়ে গেলাম। কতটুকু খুশি হয়েছেন বলতে পারবো, এতটুকু বলবো এই রোজার দিনে দোয়া করে যাচ্ছি আল্লাহ তাআলা যেন পুরো এলাকাকেই মাফ করে দেন, পুরো এলাকাকে ওনার ওসিলা মাফ করে দেন, ওনাকে মাফ করে দেন, ওনার সমস্ত পরিবারের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে যেন জিম্মাদার হয়ে যায়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।